হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি আজকে ক্লাস 11 এর সেমিস্টার 2 নতুন একটা টপিক। আজকে আমরা ফসল উৎপাদন এবং পরিবেশকে কিভাবে প্রভাবিত করে সেই সম্পর্কে জানব। ফসল উৎপাদন মানে খাদ্য নিরাপত্তা, কিন্তু এই ফসল উৎপাদন এর মধ্যেই লুকিয়ে রয়েছে আমাদের পরিবেশের এক বড় সমস্যা। চলো জেনে নিই ফসল উৎপাদন কি করে আমাদের পরিবেশকে প্রভাবিত করে। দেরি না করে ভিডিওটা চলো শুরু করি। আর তোমাদের কাছে একটা অনুরোধ থাকলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। তুমি জেনে নিই ফসল উৎপাদন কি। ফসল উৎপাদন হলো যেগুলো আমাদের খাদ্যশস্য বা বিভিন্ন আমাদের খাদ্যদ্রব্য এছাড়াও আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস সেগুলো চাষাবাদ করা, যেমন ধান, গম, সবজি ইত্যাদির চাষ করা। এছাড়া বিভিন্ন সময় এই ফসল চাষের জন্য আমরা আধুনিক কালে কি ব্যবহার করছি, বিভিন্ন উচ্চ ফলনশীল সার, কীটনাশক ইত্যাদি ব্যবহার করছি, যেটা সবুজ বিপ্লবের পরে অত্যন্ত বেশি পরিমাণে বেড়ে গেছে। যেমন আমরা উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করছি, উচ্চ ফলনশীল সার ব্যবহার করছি, বিভিন্ন রাসায়নিক সার প্রয়োগ করছি, জমিতে কীটনাশক, উদ্ভিদের কীটপতঙ্গ দূর করার জন্য বিভিন্ন কীটনাশক ব্যবহার করছি। এছাড়াও উন্নত সেচ ব্যবস্থা, এই সমস্ত যেমন আমাদের খাদ্যশস্য উৎপাদন বা ফসল উৎপাদনকে অন্য মাত্রায় নিয়ে গেছে, আমাদের বিভিন্নভাবে উন্নতি করেছে, কৃষিক্ষেত্রে নানা উন্নতি করছে। তার সাথে লুকিয়ে রয়েছে কিন্তু আমাদের পরিবেশের সমস্যা। দেখা দিচ্ছে পরিবেশের নানান সমস্যা, সেই সমস্যা আমাদের পরিবেশকে প্রভাবিত করছে। আমাদের তার জন্য জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, আমাদের পরিবেশে বিভিন্ন গাছপালার পরিমাণ কমে যাচ্ছে, গাছ কেটে কৃষিক্ষেত্র তৈরি করা হচ্ছে। এই বিপুল জনসংখ্যার খাদ্যের চাহিদা বজায় রাখতে গিয়ে গাছ কেটে ফেলা হচ্ছে কৃষি জমির উপর থেকে। এইভাবে পরিবেশে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। এই সমস্যাগুলো ধীরে ধীরে আমাদের পৃথিবীকে গ্রাস করে দিচ্ছে। এই সমস্যাগুলো চলো আমরা একটা স্লাইডের মাধ্যমে দেখে নিই। জল অপচয় ও লবণাক্ততা বৃদ্ধি। অতিরিক্ত ভুল পদ্ধতিতে সেচ দেওয়ার ফলে জল অপচয় হয়। অনেক অঞ্চলে অতিরিক্ত সেচ মাটির লবণাক্ততা বৃদ্ধি করে, ফলে ফসল ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী পয়েন্ট রয়েছে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি। নাইট্রোজেন সার থেকে নির্গত হয় N2O তৈরি করে। এটি CO2 থেকেও বেশি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস, ফলে বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ুর পরিবর্তন আরও তীব্র হয়। উদাহরণ হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি? উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আমরা জমিতে অতিরিক্ত ফসল ফলানোর জন্য ইউরিয়া সারের যে ব্যবহার করি, সেই ইউরিয়া সারের ব্যবহারের ফলে নাইট্রোজেন চক্র যে আছে সেই নাইট্রোজেন চক্রের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হচ্ছে। এছাড়া অতিরিক্ত জলসেচের ফলে কি হচ্ছে, মাটির লবণতা বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যাগুলো আমরা ফসল ফলাতে গিয়ে নিজের অজান্তে পরিবেশের বিভিন্ন সমস্যা সৃষ্টি করছি। তাই এই সমস্যাগুলো যখন পরিবেশের সৃষ্টি হচ্ছে তার সমাধানের অত্যন্ত প্রয়োজন। তাই সেগুলো আমরা কিভাবে সমাধান করব সেগুলো আমাদের জেনে নিতে হবে। ফসলের পর্যায়ক্রম। একই জমিতে একই ফসল বারবার না চাষ করে বিভিন্ন পর্যায়ক্রমিকভাবে চাষ করলে মাটির পুষ্টি ভারসাম্য বজায় থাকে এবং রোগ পোকার আক্রমণ কমে। পরবর্তী হলো ড্রিপ ও স্প্রিংকলার সেচ। এই পদ্ধতিতে সেচ করলে জল অপচয় কম হয় এবং গাছের গোড়ায় সরাসরি জল পৌঁছায়, ফলে জলের সাশ্রয় হয় এবং লবণাক্ততার সমস্যা কমে যায়। জৈব সার ব্যবহার। গোবর সার, কম্পোস্ট, সবুজ সার ব্যবহার করলে মাটির জৈব পদার্থ বৃদ্ধি পায় এবং অণুজীব সক্রিয় হয়। এতে মাটির উর্বরতা দীর্ঘদিন ভালো থাকে। প্রাকৃতিক কীট নিয়ন্ত্রণ। রাসায়নিক কীটনাশকের বদলে নিম তেল, ফরমেন ট্র্যাপ, বায়োপেস্ট ব্যবহার করলে পরিবেশ দূষণ কম হয় এবং উপকারী পোকামাকড়ের জীবন রক্ষা পায়। বৃক্ষরোপণ ও মাটি ক্ষয়রোধ। জমির চারপাশে গাছ লাগানো থাকলে বাতাস ও জলের ক্ষয় কম হয় এবং জৈব বৈচিত্র্য বাড়ে। পরবর্তী পয়েন্ট রাসায়নিক সার এবং কীটনাশকের কম ব্যবহার। পরিমাণ মতো এবং প্রয়োজন অনুসারে রাসায়নিক সার ব্যবহার করলে পরিবেশ দূষণ কম হয়।
স্থিতিশীল কৃষির মূল উদ্দেশ্য হল মাটি, জল, বায়ু, জীববৈচিত্র্যকে রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ কৃষি ব্যবস্থা তৈরি করা। এই পদ্ধতি শুধু পরিবেশ বান্ধব নয়, দীর্ঘমেয়াদীভাবে কৃষকের অর্থনৈতিক লাভও নিশ্চিত করে।